গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে একটু শরীরটা ভালো আছে। আজকে বৃহস্পতিবার, তো এখন আমার চান করা হয়ে গেছে, সব কাজও হয়ে গেছে। তো আমি এখন ফুল আনতে যাব। আজকে যেহেতু বৃহস্পতিবার, দুব্বা, বেলপাতা, তুলসী পাতা সব কিছু নিয়ে আসবো। তো চলো, তোমরাও আমার সঙ্গে থাকো। তো চলো, আমি যাবো। কালকে আসতে পারিনি, কালকে দিদি বাড়ি গেছিলাম। তো আমার এই যে ফুল নেওয়া হয়ে গেছে। তো চলো এবার বাড়ি যাই। তো এই যে আজকে বৃহস্পতিবারের পুজো দেওয়া আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো পুজো দেওয়ার পর আর তোমাদের সঙ্গে তো আর কথা বলতে পারিনি। সকালবেলায় সেরকম কিছু রান্না করিনি, শুধু ডালিয়া খেয়েছিলাম। তো দিদি বাড়িতে আজকেও আমাদের নেমন্তন্ন আছে, ওর জন্য আমি আর সেরকম কিছু রান্না করিনি। যেহেতু দুদিন ধরে আমার শরীরটা খারাপ ছিল বলে ওদের বাড়িতে সেইভাবে কিছু খেতে পারিনি। ওর জন্য ও দিদি বলেছে আজকে আবার। এই যে দিদি বাড়ি চলে এসেছি। আজকেও আমাদের আবার নেমন্তন্ন আছে। এই যে তোমাদের দাদাভাই খেতে বসে পড়েছে। এই যে কি রান্না হয়েছে, ডাল, পালং শাক আর মাছের ঝোল। তার কারণ কদিন ধরেই ওদের বাড়ির অনুষ্ঠান গেছে, আর অনুষ্ঠান গেলে তো একটা খাটাখাটনি হয়ই। ওর জন্য আজকে সিম্পল রান্না। আর আমরা তো কতদিন আসিনি। তো তোমাদের দাদাভাই তো ও খেয়ে দিয়ে চলে গেছে, তোমরা তো দেখলে। তো তোমার দাদাভাই খেয়ে দিয়ে চলে গেছে, তার কারণ ও বাড়ি গিয়ে আবার একটু বিশ্রাম নিয়ে 4টে নাগাদ ও কাজে বেরোবে আবার। ওর জন্য ও একা খেয়ে দিয়ে চলে গেছে। আমরা একটু বললাম দিদি আর অনেকক্ষণ, মানে সকালের খাবারটা মানে একটু দেরি হয়ে গেছিলো, মোটামুটি 11:30 বেজে গেছিলো। ওর জন্য আমার খিদেও পায়নি। আমি বললাম না, আমি একটু দেরি করেই খাবো। তো এখন মোটামুটি 2:30 পৌনে 3টে বেজে গেছে। আমরা এই এখন খেতে বসেছি। আর তোমাদের দাদাভাই যখন খেয়েছে, তোমার দাদাভাই এমনিও পায়েস পছন্দ করে না, ওর জন্য ওকে পায়েসও দেওয়া হয়নি। মিষ্টির খাওয়ার কথা বলেছিল, ও তখন মিষ্টিটা আর খায়নি। এমনি তো খাবার পরে মিষ্টিটা খেতে চায় না, বলে না পরেই খাবো। আমরা তাহলে একসঙ্গেই সবাই মিলে খেতে বসেছি। এই যে আমাকে তো দেখতেই পাচ্ছ, আর এই পাশে দিদি আছে, ওদিকে আমার দিদির ছেলে আছে, জামাইবাবু আছে, সবাই আছে। আর আমার দিদির ছেলে আর জামাইবাবু মানে আমার ক্যামেরার সামনে আসতে চাইছে না, একটু লজ্জা পাচ্ছে। ওর জন্য সবাই সবাই প্রথম প্রথম এরকম লজ্জা পায়, তাই না? যেমন তোমার দাদাভাই একটু প্রথমে লজ্জা পাচ্ছিল, এখন লজ্জাটা কেটে গেছে। তো যাই হোক বন্ধুরা, আমরা খেতে বসি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা ভীষণ মজা করেই মানে এনজয় করছি খাওয়াটা। আর খুবই মজা হচ্ছে একটা কথা নিয়ে আর কি আলোচনা। সবথেকে বড় কথা হচ্ছে দিদি তো একটা জায়গায় কাজ করে, আর ওর কটা দিনের জন্য ছুটি আছে। ওর জন্য দিদি আরও বলেছে আয় একটু দুপুরবেলায় সবাই মিলে একটু গল্প করব, আড্ডা দেবো। আর সেই একটা কথা নিয়েই আর কি আলোচনা হচ্ছে। আর আমরা সবাই মিলে এত হাসাহাসি হচ্ছে খাওয়ার সময়, মানে খেতে অনেকটা সময় লেগে গেছে। তো যাই হোক বন্ধুরা, খাওয়ার ভিডিওটা তোমাদের সঙ্গে অনেকটা বড় আর কি শেয়ার করা হয়ে যাচ্ছে। তো আমি আর বেশিক্ষণ খাওয়ার ভিডিওটা তোমাদের দেখাবো না। তো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, এই উঠলাম। তো দিদি এখন সন্ধে দিচ্ছে আর ঠাকুরকে খেতে দিচ্ছে রাত্রেবেলায়। তো এখন তাই দুজনে মিলে কথা হচ্ছে যে দিদিকে বললাম যে একটু তাহলে বেরোবো। ও বললো ঠিক আছে তাহলে বেরোবো। এই যে দুজনে মিলে একটু বেরিয়েছি, দেখি ইচ্ছা আছে একটু ফুচকা খাওয়ার, দেখা যাক কি হয়। আজকে তো বৃহস্পতিবার, এখানে আবার ওদের এখানে আবার বৃহস্পতিবারে সব কিছু বন্ধ থাকে। যাই হোক, ওখানে গিয়ে দেখলাম চপের দোকানটা খোলা আছে আর ফুচকাও বসেছে। আর তোমাদের এই পাশে দেখাই, চলো, ওদের এখানে একটা বাজারেই মন্দির আছে, এখানে বড় ঠাকুর তো বড় ঠাকুর আর মায়ের মূর্তি একই সঙ্গে রাখা। তোমরা তো দেখতে পাচ্ছ আমি আবার ফুচকার খেতে চলে এসেছি। ফুচকা খাবোই না করে দিদি জোর করলো যে চল খা, যেহেতু ঠান্ডা লেগেছে ওর জন্য খাবো না করে। দিদি আবার বলছে খা, অল্প করেই ফুচকা খা, ফুচকাটা খা, টক জলটা বেশি খাবি না। ওর জন্য টক জলটা ফেলছি, আবার একটু করে খাচ্ছি। এই তো যাই হোক,
তো তোমাদের সঙ্গে আবার বাড়ি গিয়ে আমার কথা হচ্ছে, ঠিক আছে? তো এই যে বাজারে গেছিলাম, তোমরা তো দেখলে চপের দোকানে, আর এই যে এই চপ এনেছি। তো তোমরা আবার ভেবো না যে ফুচকাও খাচ্ছে, ফুচকা এইমাত্র খেয়ে এলো আবার চপ মুড়ি নিয়ে বসেছে। তো ফুচকা কিন্তু আমি বেশি খাইনি, তোমাদের তো বললাম আমার ঠান্ডা লেগেছে, তো ওর জন্য অল্পই খেয়েছি। তো বন্ধুরা, আমি তো দিদিবাড়ি থেকে চলে এসেছি, আর রাত্রেবেলা দিদি করেছিল রুটি আর তরকারি করেছিল, তাই খেয়েছি। আর তোমাদের সঙ্গে আর রাতের খাওয়াটা শেয়ার করলাম না। যাই হোক, তো এই যে বাড়ি এসে হাত মুখ একদম ধুয়ে নিয়েছি, তার কারণ সেই দুপুরবেলা গেছিলাম, তো সে একই চুড়িদার পরেছিলাম, আসলাম এসে নাইটিটা পরলাম, পরে হাত মুখটা ধুয়ে নিয়েছি। আর যাই হোক, তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা একটা লাইক করো, কমেন্ট করো, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলের পাশে থেকো, ঠিক আছে? আর তোমরা ভালো থেকো। গুড নাইট, টাটা।